মুআজ্জাজ মুহতারাম, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই বরকতময় দিন 10 মুহররম, আল্লাহ তাআলা বরকতময় দিনে বরকতময় সময় আল্লাহ তাআলার ঘরে আসা এবং বসার তৌফিক দান করেছেন। প্রত্যেকের রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই কম বেশ জানি আজ 10 মুহররম। এই দিনটার সাথে ইতিহাস, ইসলামের অনেক ইতিহাস রয়েছে। এই 10 মুহররম আমরা প্রত্যেকেই জানি আজকের এই দিনে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালিম শাসক ফেরাউনের হাত থেকে এই দিন মুক্তি পেয়েছে। সেই দিনটি ছিল 10 মুহররম। ফেরাউন যেই দিন ফেরাউন এবং তার দল সবাইকে যেদিন পানিতে ডুবিয়ে মারা হয়েছিল, দিনটা ছিল 10 মুহররম। আজ 10 মুহররম, এই মুহররম 10 তারিখ ইতিহাসের এক বিরল কাহিনী তৈরি হয়েছে, কারবালার প্রান্তর। রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে এই আশুরার রোজা উম্মতের প্রতি ফরজ। এই আশুরা, এই দিনে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের হাত থেকে মুক্তি পাওয়ার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া হিসেবে এই দিনে রোজা রাখলেন। পরবর্তী সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং এই দিনের যে সমস্ত আরো ইতিহাস তৈরি হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে যাওয়ার পরে মদিনায় গেলেন, দেখলেন মদিনার ইহুদিরা এই দিনে রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তারা উত্তর দিলেন, এই দিনে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণে রোজা রাখি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণে যদি তারা রোজা রাখতে পারে, তাহলে আমরাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রোজা রাখার ক্ষেত্রে অধিক হকদার হলাম আমরাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ইহুদিরা এই দিনে একটা রোজা রাখবে, তোমরা এই দিনে একটা রোজা না রেখে বরং 2টা রোজা রেখে ইহুদিদের সাথে যাতে কোনো মিল না হয়ে যায়, পার্থক্য থাকে, এই জন্য তোমরা 2টা রোজা রাখবে। 9 অথবা 10 অথবা 10 এবং 11, যার যে দিক দিয়ে ইচ্ছা, যেখান দিয়ে সুবিধা, 9 তারিখ হোক, 10 তারিখ হোক, অথবা 10 তারিখ হোক, অথবা 11 তারিখ হোক, 2টা রোজা রাখার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন। তবে আফসোসের বিষয় হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশের পরের বছর 10 মুহররম আসার আগে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। নবীজির সাহাবী হযরত আবু কাতাদা আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা,
নবীজির বিখ্যাত সাহাবী হযরত আবু কাতাদা আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে প্রশ্ন করলেন আশুরা রোজা সম্পর্কে। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রশ্ন করে জানতে চেয়েছিলেন এই দিনের সম্পর্কে, এই দিনে কি ফজিলত রয়েছে, মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা as-সালাতাল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দাহু। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগত প্রশ্নকারী আনসারী সাহাবীর প্রশ্নের উত্তর দিলেন, হে আমার সাহাবী, কোন আল্লাহর বান্দা যদি, আমার কোন উম্মত যদি এই দিনে 2টা রোজা রাখে, 9 অথবা 10 তারিখ, 10 তারিখ অথবা 11 তারিখ, কেউ যদি মিলিয়ে 2টা রোজা রাখে, আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা এই ব্যক্তির 1 বছরের আগের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। নবীজির আরেক সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান। নবীজির আরেকজন সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের পরবর্তী সময় আপনি আমাকে এমন রোজা রাখার জন্য আদেশ দেন কোন সময় আমি রোজা রাখলে আমার জন্য ফজিলত পূর্ণ হবে। সাহাবীর প্রশ্ন উত্তর আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, তুমি যদি রোজা রাখার জন্য আমার কাছে রমজানের পরবর্তী কখন রোজা রাখতে হবে আমার কাছে ইজাজত চেয়েছো, আমার কাছে চেয়েছো কোন আমল সর্বশ্রেষ্ঠ, আল্লাহর নবী সাহাবীকে উত্তর দিলেন, তুমি রমজানের পরবর্তী সময়ে মুহররম মাসের যে তারিখে হইছে, 9 তারিখ হোক 10 তারিখ হোক, এই 2টা দিনে তুমি আল্লাহর কাছে রোজা রাখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ এই দিনে রোজা রাখার কারণ হলো এই মাসটা হলো ফাইন্নাহু শাহরুল্লাহ। বলেন এই মাসটা কার? আরো জোরে বলেন কার? নবীজি বলেছেন এই মাস আল্লাহ তাআলার, সুতরাং এই মাসে রোজা রাখো। বিখ্যাত হাদিসের মধ্যে এসেছে শুধু এতটুকু না, এই দিনকে কেন্দ্র করে ইসলামের ইতিহাসে অনেক ইতিহাস তৈরি হয়েছিল। মুসলমান ভাইয়েরা আমার, নবীজি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের অত্যাচারে নিমজ্জিত হয়ে নির্যাতিত হওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, হে আমার মুসা, তোমাদের কাছে কর্তব্য হলো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে আদেশ দেওয়া হচ্ছে, তোমরা ফিরআউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে দাওয়াত দেওয়ার জন্য যাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ, আমাদের ভয় হয়, আমাদের আশঙ্কা হচ্ছে যদি আমাদের সেখানে আক্রমণ করে ফেলে। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তোমাদেরকে আমার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, তোমরা যাও। তোমাদেরকে আক্রমণ করে নাকি কি করে আমি আল্লাহ তাআলা তো দেখবো। আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে সাথে নিয়ে রওনা হয়ে গেল ফিরআউনের দরবারে। মুসলমান ভাইরা আমার, যখন ফিরআউনের দরবারে গেলেন মুসা এবং তার ভাই হারুন, দাওয়াতের এক পর্যায়ে ফিরআউন রাগান্বিত হয়ে বলেন, قال فمن ربكما يا موسى قال ربنا الذي أعطى كل شيء هدى। জালিম শাসক ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, তোমাদের প্রভুকে হে মুসা, তোমরা আমার কাছে দাওয়াতের উদ্দেশ্যে নিয়ে আসছো, বলো তোমাদের প্রভুকে।
এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার তাকদীর কুদরত সম্পর্কে ফিরআউনকে বুঝিয়েছিলেন অনেক লম্বা ইতিহাস। মুসলমান ভাইরা আমার, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত ফিরআউন গ্রহণ করেনি, এবার হঠাৎ করে একদিন রাতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, ওয়ালাকাদ আওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ولقد أوحينا إلى موسى أن أسر بعبادي فاضرب لهم طريقا في البحر يبسا لا تخاف دركا ولا تخشى। আল্লাহ তাআলা মুসাকে বলেন, হে মুসা, আমার বান্দাদেরকে নিয়ে আজকে রাতে রওনা হয়ে যাও, এই শহর ত্যাগ করে চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে রওনা হয়ে গেলেন। মুসলমান ভাইরা আমার, অনেক লম্বা ইতিহাস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের গভীরে দলবল নিয়ে যখন রওনা হয়ে গেলেন, লোহিত সাগরের কিনারে আসার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার কওম পিছনের দিকে তাকিয়ে দেখতেছেন ফিরআউন সম্প্রদায় আসতেছে। এবার বনি ইসরাইলের লোক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আজকে আমাদের আর কোনো রেহাই নাই, কোনো মুক্তি নাই, আজকে আমাদেরকে জীবন শেষ করে দিবে। যখন বনি ইসরাইলের কওমের লোকেরা এই কথা নবী মুসাকে বলেছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাওহীদের কথা বলেন, ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন। এ বনি ইসরাইল সম্প্রদায়, কখনো না, কারণ আমাদেরকে পথ দেখানোর জন্য আমাদের প্রভু আমাদের সঙ্গে আছেন, আমাদেরকে আমাদের রব রব্বে কারীম পথ দেখাইবে, কোনো ভয় নেই, কোনো পেরেশানি নাই। এই কথা বলার পরে আল্লাহ তাআলা হঠাৎ করে ওহী প্রেরণ করলেন। আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর। আল্লাহ তাআলা কোন আয়াত নাযিল করে বলেন, ফাআউহাইনা ইলা মুসা আন ইসরি বিআসাকাল বাহর فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে মুসা, তোমার হাতে যে লাঠি আছে, তোমার হাতে যে লাঠি মুবারক হয়েছে, হে মুসা, আমার নির্দেশ হচ্ছে তোমার প্রতি, তুমি এবং তোমার সম্প্রদায় আমি আল্লাহ তাআলার গোলামি আর দাসত্বগিরি করেছো, ফিরআউনের কাছে মাথা নত করো নাই। হে মুসা, তোমাকে এত নির্যাতন করা হয়েছে, তোমার উপরে অত্যাচার নিশ্চিন্তা চালানো হয়েছে, তুমি মাথা নত করো নাই। আল্লাহ তাআলা বলেন, মুসা, তোমার হাতে যে লাঠি আছে, লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। মুসলমান ভাইরা আমার, যখন আল্লাহ তাআলার এই বাণী পাওয়ার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে সমুদ্রের মাঝখানে তার হাতের থেকে লাঠি দ্বারা আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির আঘাত মারতে দেরি হয়, সমুদ্রে মুসার জন্য রাস্তা তৈরি হতে দেরি নাই। বলেন, মুসার জন্য রাস্তা তৈরি কে করে দিয়েছেন? আরো জোর বলেন, কে করে দিলেন? সেই মুসার জন্য যেই প্রভু সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিলেন, বলেন সেই প্রভু কি এখনো আছে না নাই? আরো জোর বলেন, আছে না নাই? তাহলে বলেন, সাহায্য চাইতে হলে কার কাছে চাইবো? সুখে দুঃখে বালা মুসিবতে বান্দা তুমি সাহায্য কার কাছে চাইবা? জোরে আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহ তাআলা মুসাকে বলার সঙ্গে সঙ্গে সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিলেন। ওয়াজলাফনা তাম্মাল আখরিন وأزلفنا ثم الآخرين وآتينا موسى
ومن معه أجمعين মুসা আলাইহিস সালামকে কঠিন ভয়াবহ থেকে মুক্ত করে দিলেন কে? আর জোরে বলেন, কে মুক্ত করে দিলেন? আল্লাহ তাআলা বলে, হে বান্দা, সুখে দুঃখে বালা মুসিবতে যখনই কোন বান্দা আমার কাছে সাহায্য চাইবে, আমার কাছে সাহায্য চেয়ে দোয়া করবে, প্রার্থনা করবে, আমি আল্লাহ তাআলা তাকে মুসিবত থেকে উদ্ধার করবে, এটা আমার ওয়াদা। এই জন্য এই দিনের সাথে মুসা আলাইহিস সালামের যে মুক্তি হয়েছিলেন ফেরাউনের হাত থেকে, এই ইতিহাস। আবার এই দিনে একই ঘটনা রয়েছে, কারবালার ঘটনা, যে ঘটনা আল্লামা কবি ইকবাল বলেন, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, کہ مہمان بنا کر ستایا گیا ہوں، میں رویا نہیں ہوں رلایا گیا ہوں، خدا جانے کیسی ہے یہ میزبانی، 72 فیاسوں کا ہے بند فانی، خدا جانے کیسی ہے یہ میزبانی، 72 فیاسوں کا ہے بند فانی، مقدر میں ہے حوض کوثر کا پینا، میں پیاسا نہیں ہوں پلایا گیا ہوں، میں پیاسا نہیں ہوں پلایا گیا ہوں، جھکاتا سو سر بر گاہے خوندا میں، وہی سر قلم ہو گیا کربلا میں، جھکاتا سو سر بر گاہے خوندا میں، وہی سر قلم ہو گیا کربلا میں، مجھے کو فوالو مسافر نہ سمجھو، میں آیا نہیں ہوں بلایا گیا ہوں، میں آیا نہیں ہوں بلایا گیا ہوں۔ মুহতারাম হাজরিন, এই দিনটা ইসলামের এমন একটা দিন যে দিনটার সাথে ইসলামের অনেক ইতিহাস জড়িত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই দিনের বরকত, এই দিনের ফজাইল ফজিলত আল্লাহ তাআলা বরকত আমাদের জিন্দেগির আমল নসিব করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।